কখনো কি খেয়াল করে দেখেছো, কিছু মানুষ হঠাৎ করে বদলে যায় না, তারা বদলে যেতে বাধ্য হয়। হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে সাফিয়া ইসলাম। আজকে কি কি করলাম, কোথায় কি খেলাম, সবকিছু থাকছে ভিডিও শেষে। যাই হোক, একটা সময় ছিল আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করতাম। কেউ একটু ভালো ব্যবহার করলেই মনে হতো এই মানুষটা হয়তো কোনোদিন আমাকে কষ্ট দেবে না। নিজের সময়, নিজের ভালোবাসা, নিজের গুরুত্ব সবকিছু নিঃস্বার্থভাবে দিয়ে যেতাম। কিন্তু জীবনে আমাকে ধীরে ধীরে একটা জিনিস সত্যি শিখিয়েছে, মানুষ প্রয়োজনের সময় খুব সহজেই কাছে আসে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে ঠিক ততটাই সহজে দূরে সরে যায়। তখন তোমার চোখের পানি, তোমার অপেক্ষা, তোমার কষ্ট কিছুই আর তাদের কাছে গুরুত্বপূর্ণ থাকে না। শুরুর দিকে খুব কষ্ট হতো, ভাবতাম আমার ভুলটা কোথায় ছিল। আমি কি কম ভালোবেসেছিলাম, নাকি মানুষকে চিনতে ভুল করেছিলাম। অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, নিজের সঙ্গে হাজারটা প্রশ্ন করেছি, কিন্তু উত্তর পাইনি। একদিন হঠাৎ বুঝলাম সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই। কিছু মানুষ শুধু জীবনে আসে একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। সেদিন থেকে আমি মানুষকে ঘৃণা করা শিখিনি, কিন্তু নিজের মূল্য বুঝতে শিখেছি। সবাইকে আপন ভাবা বন্ধ করেছি, নিজের হাসিটাকে অন্যের হাতে তুলে দেওয়া বন্ধ করেছি। আজও আমি আগের মতোই হাসি, আগের মতোই মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু একটা জিনিস বদলে গেছে। এখন আর কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান হারাই না, কারণ আমি জেনে গেছি যে মানুষটা সত্যিই তোমার হবে তাকে ধরে রাখতে যুদ্ধ করতে হয় না, আর যে চলে যেতে চায় তাকে আটকে রাখলেও সে একদিন ঠিকই চলে যাবে। তাই আজ আমি কাউকে দোষ দিই না, শুধু একটা কথাই মনে রাখি, জীবনে হারিয়ে যাওয়ার মানুষগুলো সব সময় ক্ষতি নয়। কখনো কখনো তারা চলে যায় বলেই আমরা নিজের আসল মূল্যটা বুঝতে শিখি। আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে আমরা কি কি করলাম, কোথায় কি কি খেলাম, সেগুলো আপনাদের ভিডিও শেষে জানাবো। আচ্ছা, তো চলুন তাহলে জেনে নিন আমরা কি কি করলাম। প্রথমত আমরা রেডি হয়ে দুই বান্ধবী চলে গেলাম সেই খুলনার বিখ্যাত ঝালমুড়ি খেতে, যেটা রসুন, কলিজা, ডিম দিয়ে বানানো হয়। তো ফার্স্টে আমরা ট্রাই করি রসুন দিয়ে, এটা সত্যি অনেক মজা ছিল। আর এর লোকেশনটা হচ্ছে রানীবাজার মোড়ে, একদম মোড়ে আপনি দেখতে পাবেন এই মামা বসে প্রত্যেকদিন বিকাল 5টা থেকে। সব থেকে বড় কথা হচ্ছে ঝালমুড়ি খাবার শেষে অনেকেই পানির পিপাসা পায়, আপনারা সেটাও পেয়ে যাবেন সেখানে। মামা অনেক আন্তরিকভাবেই সবকিছু করেন। এবং সেখান থেকে আমরা চলে যাই দইল্যান্ডে, বগুড়ার দইল্যান্ডে। সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন বগুড়ার বিখ্যাত দই এবং কুমিল্লার হচ্ছে পঞ্চের মিষ্টি, তারপরে ঘি, আরো বিভিন্ন ধরনের অনেক অনেক আইটেম পেয়ে যাবেন, মিষ্টির, দইয়ের অনেক অনেক আইটেম পেয়ে যাবেন। তো এগুলো যদি আপনারা খেতে চান বা ভালো লাগে তাহলে আপনারা যেতে পারেন রানীবাজারের সুলতান ডাইনের রেস্টুরেন্টের অপোজিটে অবিনাশ মাইকের পাশের দোকানে হচ্ছে বগুড়ার দইল্যান্ডের দোকান। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন।